5 বছর ধরে খালি পড়ে থাকা নিজের বাড়িতে আলো জ্বলতে দেখে শ্যাম স্তম্ভিত হলো। শ্যামের ধারণা হলো ভেতরে চোর ঢুকেছে, তাই শ্যাম সঙ্গে সঙ্গে উপরে উঠে যাচাই করতে গেল। অন্যদিকে নাহার তখন গোসল করছিল। দরজার কাছে শব্দ টের পেয়ে নাহার তাড়াতাড়ি তোয়ালে জড়িয়ে বেরিয়ে এলো। মেঝেতে পিছলে পড়তেই যাচ্ছিল। সামনে শ্যামকে দেখে তো নাহার হতবাক। বস, আপনি আমার বাড়িতে? শ্যামও বিভ্রান্ত। নিজের সেক্রেটারি এখানে কেন? 1 মাস আগে নাহার শ্যামের বাবার উপকার শোধ করতে তার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিল, কিন্তু সাজঘরে প্রস্তুত থাকার সময় নাহার শুনল বর নাকি ঘোষণা করেছে বিয়ে বাতিল। বর আরো বলেছে মেয়েটি নিশ্চয়ই টাকার জন্য বিয়ে করছে। নিচে অতিথিরা ফিসফাস করা শুরু করলো। রাগে নাহার বরকে দেখতে বের হলো, কিন্তু দেরি হয়ে গেছে। মানুষটার পেছন দিকই সে দেখতে পেয়েছে শুধু। আসলে এটা ছিল শ্যাম। শ্যামের বাবা নাহারের কাছে ক্ষমা চাইলো। নাহার ভেবেছিল বিয়ের ঝামেলা শেষ, কিন্তু শ্যামের বাবা গোপনে তাদের বিয়ের রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছিলেন। এমনকি শ্যামের বাড়িটাও নাহারের নামে দিয়ে দিয়েছিলেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বসের সঙ্গে আলোচনা করতে চায়নি নাহার, তাই নাহার বলল বাড়িটি ভাড়া নেওয়া। শ্যাম মনে করলো সত্যি কয়েক মাস আগে বাড়ি ভাড়া দিতে বলেছিল সে, আর সেই বাড়ি নাহারই ভাড়া নিয়েছে। শ্যাম ক্ষমা চেয়ে চলে গেল। পরের দিন শ্যামের বাবা নিজে গাড়ি চালিয়ে নাহারকে অফিসে নামালেন। যে ম্যানেজার বরাবর নাহারকে হিংসে করত সে দৃশ্যটি দেখলো। ম্যানেজার ভেবে নিল নাহারের কোনো অনৈতিক সম্পর্ক আছে। ঠিক তখনই শ্যাম এসে পড়ল। ম্যানেজার শ্যামকে বলল নাহার টাকার জন্য এক বয়স্ক লোকের সাথে প্রেম করছে। শ্যাম ফিরে তাকিয়ে দেখলো লোকটির চেহারা অনেকটা নিজের বাবার মতো। শ্যাম এগোতেই শ্যামের বাবা চলে গেলেন। নাহার শ্যামকে দেখে তো অবাক। স্পষ্টভাবে বাবার মুখ না দেখে শ্যাম ভুল বুঝলো নাহার সত্যি টাকার জন্য সম্পর্ক করছে। রাগ করে শ্যাম সেখান থেকে চলে গেল। নাহার বুঝতেই পারল না শ্যাম কেন রেগে গেল। নাহারকে সরাতে ম্যানেজার আবার শ্যামের কাছে গিয়ে বলল নাহারের বিশৃঙ্খল ব্যক্তিগত জীবন কোম্পানির সুনাম নষ্ট করবে। ম্যানেজার প্রস্তাব দিল নাহারকে বরখাস্ত করতে। শ্যাম জিজ্ঞেস করলো কোনো প্রমাণ আছে? ম্যানেজারের কিন্তু উত্তর নাই। শ্যাম চলে যাওয়ার পর ম্যানেজার ক্ষুব্ধ হলো। বিশ্বাস করতে পারল না শ্যাম এভাবে নাহারের পক্ষে দাঁড়াবে। ঠিক তখনই ম্যানেজার শ্যামের সহকারীর ফোনালাপ শুনলো। জানতে পারলো শ্যাম আগেই বিবাহিত, আর শ্যামের স্ত্রীও এই কোম্পানিতেই কাজ করে। ম্যানেজারের মনে পড়লো নাহারের পাশে দাঁড়ানো সেই ধনী ব্যক্তি দেখতে হুবহু শ্যামের বাবার মতো। তখন ম্যানেজারের মনে সন্দেহ জাগলো, নাহারই কি শ্যামের গোপন স্ত্রী? দর্শক বন্ধুরা, আমার গল্পের নায়ক নায়িকার নাম তোমাদের নামে শুনতে কমেন্টে নাম দাও। এভাবেই আসবে তোমাদের নাম সামনের কোনো ভিডিওতে।